সহিহ বুখারী ও মুসলিম শরীফের 4723 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতা লিআরবা'in, চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করবা। কয় গুণওয়ালা? শহীদ থেকে এক ভাই প্রশ্ন করেছেন, কোন মেয়েদেরকে বিবাহ করা উচিত? খুব চমৎকার একটি প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটি আমাদের সকলেই জানা দরকার। বিবাহের ক্ষেত্রে পাত্র পাত্রী নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা পাত্রপাত্রী যদি দিনদার ও তাদের সমমাননা না হয়, তাহলে তাদের মাঝে কলহ সৃষ্টি হতে পারে, অশান্তি আসতে পারে, দাম্পত্য জীবন অসুখময় আসতে পারে। তো এই নির্বাচন অবশ্যই হাদিস দ্বারা যেন হয়। আমি আপনাদেরকে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে শোনাচ্ছি। সহিহ বুখারী ও মুসলিম শরীফের 4723 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকিহুল মারআতা লিআরবা'in, চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করবা। কয় গুণওয়ালা? চার গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করবা। নাম্বার 1, লিমালিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করবা এই মেয়ের অবশ্যই ধন সম্পদ সম্পর্কে তোমার জানতে হবে, একটু ধন সম্পদ সম্পর্কে জানা দরকার। 2 নম্বর হলো ওয়ালি হাসাবিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করবা এই মেয়ের বংশ কেমন। বংশ যদি ভালো হয় তাহলে মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি, আর বংশ যদি খারাপ হয় মেয়ে খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। তবে অনেক সময় দেখা যায় আবার বংশ ভালো মেয়ে খারাপ, আবার অনেক সময় দেখা যায় মেয়ে ভালো বংশ খারাপ। তবে বংশ যেই বংশটা ভালো ওই জায়গা থেকে, ওই বংশ থেকে ভালো মেয়ে জন্ম নেওয়া এটাই স্বাভাবিক। যদি বংশ খারাপ হয় এমনও হতে পারে তুমি যে মেয়েকে বিবাহ করবা এই মেয়ের বড় বোন অন্যত্র বিবাহ হয়েছে, তার স্বামীর সাথে খারাপ আচরণ করে, এই প্রভাবটা তার ছোট বোনের উপরও পড়তে পারে। ছোট বোনও বিবাহের পরে তার স্বামীর সাথে খারাপ আচরণ করতে পারে, খারাপ ব্যবহার করতে পারে। কারণ বড় বোন তার বোন জামাইয়ের সাথে যে আচরণ করেছে সেই আচরণগুলো তো দেখেছে, তো ছোট বোনও খারাপ আচরণ করতে পারে স্বামীর সাথে। এটা আমার স্বচক্ষে দেখা। আমি যেই মসজিদে ঢাকা জুমার নামাজ পড়াই ওই মসজিদে পাশেই বড় বোন এক আলেমের সাথে বিবাহ হয়েছে। অনলাইন থেকে কেনাকাটা করত। তো একজন আলেম আর কয় টাকার ইনকাম সোর্স এটা আপনারা জানেন। হালালভাবে উপার্জন করা কত কষ্ট এটা আপনারা জানেন। এখন হালালভাবে উপার্জন করে একটা মানুষ কয় টাকার ইনকাম করতে পারে। তো ওই আলেমের স্ত্রী প্রায় অনলাইনে এইটা সেইটা অর্ডার দিত। তো স্বামী কয়দিন আর এইভাবে দিবে, দেখা যায় 10,000 20,000 টাকা বেতন পায়, স্ত্রী অনলাইনে 30,000 টাকা জিনিসের অর্ডার দিয়ে রাখে। তো এইভাবে এক পর্যায়ে দেখা যায় স্বামী স্ত্রীর ভিতরে একটু কথা কাটাকাটি হইলে ওই আহলিয়া ওই আলেমের স্ত্রী নিজেই ডিভোর্সনামা পাঠায়। এই হলো অবস্থা। এরপরে ছোট বোন এই দৃশ্যগুলো দেখছে। ছোট বোন বিবাহ হওয়ার পরে এই ছোট বোনের জামার সাথেও ছোট বোন খারাপ আচরণ করতেছে। এক পর্যায়ে দোনো বোন এখন স্বামীহারা বাসায় পড়ে আছে। তো আমি বলছিলাম অবশ্যই বংশ এটাও নির্বাচন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওলি হাসাবিহা, বংশ নির্বাচন করা। 3 নম্বর গুণ ওলি জামালিহা, তুমি যেই মেয়েকে বিবাহ করবা এই মেয়ের সৌন্দর্য দেখতে হবে, তোমার কাছে পছন্দ হয় কিনা, ভালো লাগে কিনা। তোমার কাছে যদি ভালো না লাগে তাহলে এই মেয়ের সাথে তোমার ঘর সংসার হবে না। একটা সময় তোমার মনমালিন্য হবে, দেখা যায় অন্যের স্ত্রীর প্রতি তোমার দৃষ্টি চলে যাবে, পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে। এই জন্য আমি বলবো অবশ্যই যে মেয়েটা তোমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, তুমি তোমার বাবা মার কাছে বলবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 নম্বর গুণ হলো ওলি জামালিহা, তোমার কাছে সুন্দর ভালো লাগে কিনা, মেয়েটা সুশ্রী কিনা। 4 নম্বর গুণ ওলি দীনিহা, তার ভিতরে দিনদারিত্ব আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজফুর বিজাতিদ দ্বীন, 3টা গুণ যদি নাও থাকে শুধু দিনদারিত্ব থাকে তাহলে ওই মেয়েটাকেই তুমি বিবাহ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিত্বের প্রতি গুরুত্ব দিয়েছেন। আর যদি 3টা গুণ আছে কিন্তু দিনদারিত্ব নাই তাহলে তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
ওই মেয়ের দ্বারা কখনো তুমি সুখী হতে পারবে না, ক্ষতিগ্রস্ত হতে হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করার জন্য বলেছেন, যেই সমস্ত যুবকরা এখনো বিবাহ করে না, এই 4 গুণওয়ালা মেয়েদেরকে বিবাহ করবা। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দাম্পত্য জীবন সুখময় বানায় দিক। আমিন।